السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بادروا بالأعمال فإنك لا تدري ما اسمك غدا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. خلق में अशरफ हो हम, ये तेरे मेहरबानी है. उम्मत मुहम्मदी हो हम, फकद तेरे करम है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि वालिही. अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि. আজকিনা জালালিয়া দরবার শরীফের ৪৫তম ইসালে সোয়াব মাহফিলের আজকের সম্মানিত সভাপতি শেখ কবির আলহাজ হযরত মাওলানা শেখ জালালউদ্দিন জালালি সাহেব পীর সাহেব আকসিনা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আমাদের আখাউড়া কসবার গর্বের দল আল্লামা হযরত মাওলানা কাজী মারুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আরো হাফেজ মাওলানা রাসেল মোল্লা সাহেব, আরো আমাদের আখাউড়ার গর্বের দল আল্লামা পীর কামেল আল্লামা হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, বারাদার ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকুর যিনি আমাদেরকে এই ইসলাহি ইসালে সোয়াব মাহফিলে আসার বসার সুযোগ এনায়েত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলেছেন আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠাইছেন, আবার এই মানুষকে আল্লাহ পাক পৃথিবী হইতে নিয়ে যাবেন, এইটাই চিরাচরিত নিয়ম। মাঝখানে এই সময়টুকুন হলো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। কোরআনে কারীমের বহু জায়গার মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বলছেন, নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন ইমতিহান করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠাইলাম, বিষয়বস্তু হলো তাকওয়া। ওই সমস্ত দিল, যেই সমস্ত দিলগুলো হলো পুত পবিত্র, তারা ওই মানুষগুলি জাহিরি গুনাহও করে না, বাতিনি গুনাহও করে না। জাহিরি গুনাহ থেকে বাঁচতে থাকে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, যাকাত আদায় করে। আবার বাতিনি গুনাহ আছে, সেই বাতিনি গুনাহগুলো আল্লাহর সহবতে গিয়া তাদের
ওই বাতিনি গুণাগুলো কিভাবে আল্লাহর পক্ষ থেকে মাপ পাইতে পারে সেই সবক নিয়ে ওই বাতিনি গুণাগুলো মাপ চাওয়ার ক্ষমতা রাখি জিনারা, ওনারা হলেন আল্লাহর ওলি। আউলিয়ারা হাসতে কুদরত আজলা, আউলিয়ারা হাসতে কুদরত আজলা, তীর জুস্তাবাদে গর্দন দেজরা। যারা আল্লাহওয়ালাদের সহবতে তাইকে আল্লাহওয়ালা হইতে পারছে এবং দুনিয়ার মধ্যে তাকওয়ার পরীক্ষা দিয়া কবরে যাইতে পারছে, তারাই সফল কাম, তারাই সফলতা দুনিয়াতেও পাইছে, পরকালও পাবে। দুনিয়ার সফলতা হলো হায়াতি জিন্দগির মধ্যে যা কিছু দরকার, যারা অন্তরাত্মাকে পুত পবিত্র রাখছেন কিনা বুক জিরিয়া অহংকার থেকে, তারা হলো আহলুল্লাহ। ওই আহলুল্লাহর সহবতে না গিয়া আহলুল্লাহ হওয়া যায় না। এই জন্য আহলুল্লাহর সহবতে গেলে কি লাভ? ছোট্ট একটা ঘটনা বলি। আল্লামা জায়েদ শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ছিল বিরাট বড় বুজুর্গ, আমাদের চিশতিয়া তরিকার একজন বিরাট বড় ওলি। উনি একজন গোলাম রাখলেন, আর ওই গোলাম রাত্রেবেলা কোথায় যেন চলে যা, হুজুরের কাছে আপনার মানুষ গিয়া বলতেছে আপনার গোলাম দিনের বেলা কাজকর্ম করে ঠিকই, রাত্রেবেলা যে কোথায় যা, সে কি করে, একদিনও ঘরে থাকে না। তা উনি বুজুর্গ মানুষ, পিসাব মানুষ, উনি রাত্রেবেলা একদিন পাহারা দিল, দেখে গোলাম রাত্রেবেলা একটা জঙ্গল দিয়া যাইতেছে। আমার পানের ভাইরা, যে জঙ্গলে দিয়া যাওয়া আসা করতেছে, মানুষ যা ফেরা কোনো মানুষ আসে না, যাইতে যাইতে অনেক দূর গিয়া দেখে বিরাট বড় একটা জায়গা। ওই জায়গার ভিতরে গিয়া নামাজ আদায় করলো। ওই বুজুর্গ ব্যক্তি আড়ালে দাঁড়াইয়া দেখতেছে কি করতেছে, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। মনিবকে যাতে না দেখে গোলাম এইভাবে আড়ালে, তখন উনি নামাজ শেষ করে যখন চলে আসতেছেন, তখনও ওই গোলামের পিছনে পিছনে তাকায় উনি চলে আসছে। ভোরবেলা গোলাম চলে আসছে, ভোরবেলা রাস্তাঘাট চিনে না মনিব, জিজ্ঞেস করে কোন দেশ, অনেক দূর, নিজের দেশের থেকে অনেক দূর চলে আসছে। আমার পানের ভাইরা, সকালবেলা যখন বিরাট বড় একটা মানুষ ঘোড়ার উপরে সোয়ার হয়ে আসতেছে, দেখলে কোন এলাকায় আসছি, রাস্তাঘাট চিনি না। তখন বললেন কিভাবে আসলেন, পুরা ঘটনা বলার পরে আল্লাহর ওলি ওই মানুষটা বলতেছে আপনি এমন একটা দেশে আসছেন, আপনার দেশ হইতে এই দেশটা 450 মাইল দূর, সুতরাং এখানে আপনি থাকেন, আবার যখন রাত্রে চলে আসবে, আপনার গোলাম যখন আসবে আবার ওইখানে চলে যাবেন, গোলামের সাথেই চলে যাবেন, আপনি এখানে অবস্থান করেন। আমার প্রাণের ভাইরা, রাত্র হইল, গোলাম চলে আসছে, নামাজ শেষ করে আবার যখন যাওয়া রওনা হইল যাওয়ার জন্য, গোলাম সামনে যায়, মনিব সামনে গিয়ে হাজির। বাবা আমি তো ভুল করেছি, গত রাত্রে এখানে চলে আসলাম তোমাকে না জানাইয়া, আজকে রাস্তাঘাট চিনি না, কোথায় আসলাম নিজেও বলতে পারি না, তবে আমাকে একটা মানুষ বলছে এই জায়গার মধ্যে থাকেন, আপনার গোলাম যখন আসবে ওই গোলামের সাথে আপনি চলে যাইতে পারবেন, নচেত 450 মাইল দূর কিভাবে আপনি যাবেন। আমি অবস্থান করতে করতে এই পর্যন্ত আসছি। গোলাম তার থলির টিকা খাবারের ব্যবস্থা করলেন, মনিব খায় আর বলে জীবনে কত ফলমূল খাইলাম,
কত নিয়ামত খাইলাম, এত সুন্দর নিয়ামত আর এত মজাদার ফল আর কোথাও পৃথিবীতে খাই নাই। জিজ্ঞেস করে গোলাম, তুমি এই মর্যাদা কিসের আমলের বদলতে পাইলাম? তো মনিব, আমি একটা আমল করতাম। কি আমল? আমি রাত্রেবেলা ওই মনিবের জিকির বেশি বেশি করতাম, আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি কাটাইতাম। আর আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে কাটাইতে কাটাইতে আল্লাহ আমার একটা এমন নিয়ামত দান করলেন, সেই নিয়ামত আমি বৎসরের পর বৎসর রাত্রেবেলা যত রাস্তায় দূর হোক না কেন আল্লাহ পাক জমিনকে আমাকে সংকীর্ণ করে দেয় ওই আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে এবং আহলুল্লাহদের দোয়ার বরকতে। এই জন্য আমার প্রাণের ভাইরাম, আল্লাহওয়ালাদের সহবতে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়। এই জন্য কবি বলেন, সহবতে সালে তুরা সালে কুনাত, সহবতে তালে তুরা তালে কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহদের সহবতে তাহলে আল্লাহওয়ালা হওয়া যাম, আল্লাহর ওলি হওয়া যাম। আর অন্য অন্য মানুষের সঙ্গে চললে, যেমন দুনিয়াদার মানুষের সঙ্গে চললে দুনিয়াদার হওয়া যায়, দুনিয়া কামাই করা যায়। দুনিয়া কামাই করার নাম সফলতা নয়, আল্লাহওয়ালা হওয়ার নাম হইল সফলতা। আল্লাহর ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। জাহিরি গুনাহ যেরকম ভাবে আছে বা তিনি গুনাহ আছে, জাহিরি গুনাহ বুঝি নামাজ পড়া না পড়া জাহিরি গুনাহ, হজ না করা জাহিরি গুনাহ, চুরি করা জাহিরি গুনাহ, ডাকাতি করা জাহিরি গুনাহ, এমনকি জিনা ব্যভিচার অত্যাচার করা জাহিরি গুনাহ, এমনকি পরের হক মারা জাহিরি গুনাহ। এটা তো বুঝলাম, তওবা করলে আর ছেড়ে দিলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এটা বদলানো সম্ভব। কিন্তু বাতিনি গুনাহ যেই গুনাহ আছে, রিয়া, অহংকার, তাকাব্বুরি, এইগুলি আহলুল্লাহ ছাড়া অন্তর থেকে দূরীভূত করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সহবতে না যাবেন, ভিতরের ময়লাগুলি পরিষ্কার হবে না। যতক্ষণ পর্যন্ত ভিতরের ময়লা, কলবের ময়লা পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হওয়া যায় না। শরীয়তরা মুকদ্দম দ্বারা কোনো মারিফাত আর শরীয়ত নিস্তাবিরু। শরীয়তের হুকুম মানতে হবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন, নবীর তরিকা। কিন্তু শরীয়তের ভিতরে আহলুল্লাহদের সহবতে মারফতের স্বাদ পাওয়া যায়। যেরকম ভাবে দুধের ভিতরে মাখন আছে, মাখনের ভিতরে ঘি আছে, হুদা পানির মধ্যে মতলে ঘি উঠবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, পীর মাশায়েখ ছাড়া, এমনকি আপনি যতই চেষ্টা করবেন নিজে আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। हीचे चीज़ें खुद ब खुद वो चीज़ ना शूद, हीचे चीज़ें खुद ब खुद वो चीज़ ना शूद, ही चाहेंगे खुद ब खुद वो तेज ना शूद, ही चाहेंगे खुद ब खुद वो तेज ना शूद। আপনি কোনো একটা জিনিস ধারালো একটা জিনিস দাঁড় করতে গেলে একটা কিছুর সাহায্য লাগে, নিজে নিজে দাঁড় হয় না। যেমন ছুরি দাঁড়াইতে গেলে মাধ্যম লাগে বালু কটল, আর আরেকজনে মরণ লাগে, ঠিক কিনা যেরকম ঠিক তদ্রুপ আহলুল্লাহর সহবতে তাইগা জিকিরের তলকিন আপনার অন্তরের মধ্যে ফিট করে দিবেন। আল্লাহর সহবতে তাওয়াজ্জুদে আল্লাহওয়ালার জিকিরে ওই কলব পরিষ্কার হবে, আর কলবের ময়লাগুলি পরিষ্কার হইয়া এমন দবদবে সাদা হবে আয়নার মতো। আপনি আমার কলবকে যদি আয়নার মতো পরিষ্কার দুনিয়াতে তাইকা করতে পারি, তাহলে ওই ভিতরের আয়না দিয়া সব কিছু দেখা সম্ভব। এই জন্য ওই আহলুল্লাহরা যখন দোয়া করে, ওই দোয়ার সাথে সাথে কবুল হয়। এই জন্য আহলুল্লাহ সহবত একান্ত দরকার। আমি যে হাদিসটা পড়ছি, হাদিসটা হলো এই, বাদিলু বিল আমাল,
তাড়াতাড়ি আমল আখলাক করো। ওলা তুদিরকু, তোমরা এরকম ভাবে তাড়াহুড়া কইরা ছেড়ে দিও না, তাড়াতাড়ি আমল করো। আগামী দিন তোমার নামটা আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান কিংবা অন্য অন্য নামে ডাকবে না, তোমার নামটা ডাকবে এমকের লাশ। লাশ হওয়ার আগে আল্লাহর সহবতে আল্লাহ ওয়ালা হও। যদি আল্লাহ হইতে পারো, দুনিয়াতে সফল কাম, পরকালে সফল কাম। এই দোস্ত বুজুর্গ, এই আল্লাহ আপনাদের এই গ্রামের একজন যিনি হলেন আমাদের প্রবীণ মুরব্বী আরচিনার পীর শাহ হুজুর শেখ জলালউদ্দিন জালালী সাহেব দামাত বরকাতুহুম, যিনি এখনো আমাদেরকে তাহাজ্জুদের সময় ডাইকা দেয়, আল্লাহ ছায়া রয়েছে উঠ। আমার জীবনে বহু জায়গা গেছি, বহু পীর মাশায়েখের কাছে গেছি, কিন্তু তাহাজ্জুদের সময় পীরে ডাইকা দিতে আমার নজরে পড়ে নাই, পাই না। দুইজনে বৈশাখ চা খাইতেছি, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আমরা কিরে দুইজনে বই গপ্প করতেছ, তুই আর গা আসা দে। আমি কিসের বদৌলতে? আল্লাহর বদৌলতে, সহবতের বদৌলতে। কিনা বুক চিরিয়া অহংকার আল্লাহ পছন্দ করে না। যদি এগুলি দূরীভূত করতে চান তাইলে আল্লাহর সহবতে আসতেই হবে। আল্লাহ বলেন আমি অহংকারীকে পছন্দ করি না, বহুত আয়াত কোরআনের মধ্যে আসছে। সুতরাং আমি অনুরোধ করব আজকিরাবাসীকে, জিন্দাউলে আপনাদের গ্রাম, আমরা আখাউড় থেকে আসছি, আমাদের 14 গোষ্ঠী পর্যন্ত হুজুরকে চিনি, আমরা চিনি অন্যভাবে, আপনারা গ্রামে হিসেবে চিনেন, আমরা অন্যভাবে চিনি। সুতরাং ওনার সহবতে তাইকা আপনার আমল আখলাক করার চেষ্টা করেন, আর আল্লাহ হয়ে যাবেন। মা বোনদেরকে বলি যে এত বড় জিন্দা বুজুর্গ আমাদের জানা মতে নাই। সুতরাং আমরা তো দূরের থেকে আসি ওনার সহবত নেওয়ার জন্য, ওনার মহব্বতে উনি সন্তানের মতো আমাদেরকে দেখে। আমাদের প্রত্যেকটা মাদ্রাসার প্রিন্সিপাল ওনার মুরিদ, এবং উনি আমাদের শেখ। সুতরাং দোয়া করি হুজুরের হায়াতের জন্য, আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুক, দোয়া করি। আর হুজুরে এই গ্রামের বাসিন্দা হওয়াতে এটা আপনাদের গর্ব যে একজন আহলুল্লাহ পাইছেন। হাসরের ময়দানে কোনো আমল যদি কবুল না হয়, একজন আল্লাহর খাতিরে, একজন আল্লাহর খাতিরে গোটা এলাকাকে জান্নাতে নেওয়ার পারমিশন পাবেন। কোরআন হাদিস দা প্রমাণ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল